টি-20 বিশ্বকাপের পরেই জিম্বাবুয়ে সফরে যাবে ভারত। জিম্বাবুয়ের বিরুদ্ধে 5টি টি-20 ম্যাচ খেলবে ভারতীয় দল। তার আগে গৌতম গম্ভীরকে ভারতের কোচ হিসাবে ঘোষণা করে দেওয়া হলেও তিনি জিম্বাবুয়ে সফরে যাবেন না, বরং জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লাক্সমানকে ভারপ্রাপ্ত কোচ হিসাবে দেখা যেতে পারে। রোহিতদের হেড স্যার হিসাবে গম্ভীর দায়িত্ব নিতে পারেন শ্রীলঙ্কা সফর থেকে। জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা হতে পারে আগামী 22 বা 23 জুন। তবে এই সফরে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া খুব কম ক্রিকেটারকেই দেখা যাবে। তরুণ ভারতীয়দের পাঠানো হতে পারে জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষদের সামনে। ইতিমধ্যে লক্ষণের অধীনে এনসিতে উঠতি প্রতিভাদের নিয়ে একটি শিবির চলছে। রিয়ান পরাগ, অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি, যশ দয়াল, হর্ষিত রানাদের মতো ক্রিকেটাররা সুযোগ পেতে পারেন জিম্বাবুয়ে সফরে। বিশ্রাম না চাইলে অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের পরেই আনুষ্ঠানিকভাবে ভারতীয় কোচ হিসাবে গম্ভীরের নাম ঘোষণা করা হতে পারে। তিনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ সহ বাকি সাপোর্ট স্টাফদের নিজেই নির্বাচন করবেন। জুলাইয়ের মাঝামাঝি ভারতের শ্রীলঙ্কা সফর রয়েছে। সেখানে 3টি টি-20 এবং 3টি একদিনের ম্যাচ খেলবে ভারত। সেখান থেকেই গম্ভীরের কোচিং জীবন শুরু হতে পারে।